কোল ঘেঁষে ছিল বিরাট একটা জঙ্গল। দিনের বেলাতে সেই জঙ্গলে আলো ঢুকতে পারত না, এত ঘন ছিল তার গাছগাছালি। আর রাতে চাঁদের আলোর তো ঢুকতেই মানা, তাই সব সময় আঁধার ঘিরে থাকতো সেই জঙ্গলে। সেই অন্ধকারের রাজত্বের রাজা ছিল একটা ভাল্লুক। তার এক মন্ত্রী ছিল, সে হচ্ছে নেকড়ে। আর কুকুর ছিল সেনাপতি। একদিন একদল লাল ঝুঁটি মোরগ ছুটতে ছুটতে এলো রাজার কাছে। জঙ্গলে একটা দুষ্টু শিয়াল আছে, তার নামে নালিশ করতে। ওরা বলল, রাজামশাই রাজামশাই, আমরা যে আর বাঁচি না। ভাল্লুক রাজা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে তোদের? কুক্কুরকো 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 বলে কাঁদতে কাঁদতে বনমোরগের দল একসঙ্গে বলে উঠল, দুষ্টু শিয়ালটা রোজ রাতে আমাদের এক একজনকে মেরে খেয়ে ফেলছে। হ্যাঁ, সে কি কথা? আচ্ছা, আমি দেখছি বলে ভাল্লুক রাজা চিৎকার করে করে ডাকতে লাগলো, শিয়াল, এই দুষ্টু শিয়াল। দুষ্টু শিয়ালটা বোধ হয় কাছে পিঠে কোথাও লুকিয়েছিল, লুকিয়ে লুকিয়ে শুনছিল সব কথা। ভাল্লুকের ডাক শুনে এক লাফে সেখানে হাজির হলো। ওর হাতে একটা ছোট্ট বালিশ। তারপর রাজা ভাল্লুক কিছু বলার আগেই বলতে শুরু করলো, হুক্কা হুয়াই, পেন্নাম হই রাজামশাই। আপনার জন্য একটা বালিশ এনেছি, রাতে মাথায় দিয়ে শুলে আপনার আরাম হবে। কাল সারা রাত জেগে এটা তৈরি করেছি। এটা মাথার নিচে রাখলে আবার স্বপ্নও দেখবেন। আপনি কি এটা নিবেন? রাজা ভাল্লুক ঘাড় নেড়ে বলল, কেন নিব না? নিশ্চয়ই নেব। ভালোবাসার দান কি ফেরাতে হয়? দুষ্টু শিয়াল ভাল্লুককে বালিশটা দিতে দিতে বলল, আমি আপনার আরামের জন্যে কত চিন্তা করি, কিন্তু এই লাল ঝুঁটি মোরগগুলো কিছুতেই বোঝে না। বালিশটা ছিল তুলোর মতো নরম, পালকের মতো হালকা। ভাল্লুক রাজা বালিশটায় ঠেস দিয়ে বসে মেজাজে দেখাতে লাগলো বনের শোভা, আর শুনতে লাগলো পাখপাখালির ডাক। বন মোরগগুলো মিহি সুরে কক 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 করতে করতে রাজাকে জিজ্ঞেস করলো, রাজামশাই, আমাদের জন্য কি করলেন? রাজা ভাল্লুক রেগে মেগে চিৎকার করে উঠল, ধুর হ, আমি কোথায় স্বপ্ন দেখার কথা ভাবছি, আর তোরা নাকি ছোটখাটো ব্যাপার নিয়ে এসেছিস নালিশ করতে, ভাগ। লাল ঝুঁটি বনমোরগের দল কি আর করে, দৌড়ে পালায় সেখান থেকে। দুষ্টু শিয়ালের তো পোয়া বারো। রাজামশাই হাতের মুঠোয় যখন, ওর আর ভয় কি? সেই রাতেই শিয়ালটা আবার মোরগ ছানা মেরে খেলো, একটা নয়, দুটো। বনমোরগের দল এবার আর রাজার কাছে গেল না, গেল মন্ত্রীর কাছে। মন্ত্রী হলো গিয়ে নেকড়ে। মন্ত্রী নেকড়ের কাছে মোরগের দল ফের নালিশ জানালো, কুক্কুরকো কুক্কুরকো, আমাদের বাঁচান মন্ত্রী মশাই। তোরা তো দিব্যি বেঁচেই আছিস দেখছি। মন্ত্রী নেকড়ে খ্যাক খ্যাক করে হাসলো, কেমন দাঁড়িয়ে আছিস আমার সামনে? আমাদের ছানাগুলোকে বাঁচান। মোরগের দল লাল ঝুঁটি নাড়াতে নাড়াতে বলল, দুষ্টু শিয়াল ফের আমাদের দুটো ছানাকে খেয়েছে। ও বুঝেছে, বলে নেকড়ে তখনই তলব পাঠালো শিয়ালকে। শিয়াল তো আগে ভাগে সব জানতো। সে এক দৌড়ে মন্ত্রীর সামনে এসে নাকি সুরে বললেন, হুক্কা হুয়াই, পেন্নাম হই মন্ত্রী মশাই। শিয়াল ছোট্ট একটা বালিশ সঙ্গে নিয়ে এসেছিল। সেটা মন্ত্রী মশাইয়ের সামনে রেখে ফের বলল, আমি আপনার জন্য একটা মজার বালিশ এনেছি। বালিশটা মাথায় দিলে এখনই আপনার ঘুম এসে যাবে। সে কি রে, কই দেখি কি
কিরকম মজার বালিশ! নেকড়ে ধারালো দাঁত বের করলো। খালি মাথায় শুয়ে শুয়ে মগজ ভোঁতা হয়ে যাচ্ছে। দুষ্টু শিয়ালটা নেকড়ে মন্ত্রীর কাছে বালিশটা দিতে দিতে বলে, আমি আপনার আরামের জন্য কত চিন্তা করি, কিন্তু এই বনমোরগগুলো কিছুতেই বোঝে না। নেকড়ে তখন পালকের মতো হালকা বালিশে হেলান দিয়ে মোরগগুলোকে ধমকালো, দূর হ তোরা, শিয়াল যা ভালো বুঝেছে করেছে। বনমোরগের দল ভয় পেয়ে ছিটকে গেল এদিক সেদিক। শিয়ালেরও সাহস গেল বেড়ে। সেই রাতে সে 3টি মোরগছানা দিয়ে রাতের খানা সারল। তাই বলে বনমোরগের দল কিন্তু বসে রইল না। তারা কুকুর সেনাপতির কাছে কেঁদে কেটে পড়ল, বলল তাদের দুঃখের কথা। কুকুর রাগে গজগজ করতে করতে সেপাই পাঠালো দুষ্টু শিয়ালকে ধরে আনতে। কিন্তু শিয়াল তার আগে এসে হাঁপাতে হাঁপাতে বলল সেই পুরনো কথা, হুক্কা হুয়াই পেন নাম হই সেনাপতি মশাই। আপনি সারা রাত জেগে জঙ্গল পাহারা দেন, কত কষ্ট আপনার, তাই আপনার আরামের জন্য একটা বালিশ এনেছি। বালিশটা মাথায় দিলে আপনার সারা রাতের ক্লান্তি দূর হবে। দুষ্টু শিয়াল কুকুর সেনাপতির কাছে বালিশটা এগিয়ে দিল। কুকুর সেনাপতি বালিশটা নাকের কাছে এনে দুবার শুকলো। বুঝতে পারল শিয়ালের চালাকি, ছিঁড়ে ফেলল বালিশটা। একরাশ পালক বেরিয়ে হাওয়ায় উড়তে লাগলো। দুষ্টু শিয়াল মোরগছানার মাংস খাওয়ার পর তাদের পালক দিয়েই বালিশ তৈরি করে, আর এইভাবে সে পালকের বালিশ উপহার দিয়ে রাজা আর মন্ত্রীর কাছে ভালো শিয়াল সেজেছে। রাগে দাঁত কড়মড়িয়ে উঠল সেনাপতির। ভৌ ভৌ চিৎকার করে কুকুর সেনাপতি অন্য সব কুকুরদের ডেকে বলল, এসো সবাই মিলে লোভী শিয়ালকে অকাজের উপযুক্ত পুরস্কার দেই। দুষ্টু শিয়াল দৌড়ে পালাতে গেল, পারল না। কুকুরেরা সবাই মিলে শিয়ালকে ঘিরে ধরল, তারপর তাকে টুকরো টুকরো করে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল। ভৌ ভৌ চিৎকারে কেঁপে উঠল জঙ্গল, আর লালঝুটি বনমোরগের দল বাঁচল হাঁপ ছেড়ে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।